ওগো আল্লাহর নবী, আপনার জীবনের সবচাইতে খারাপ দিন কোনটা ছিল? আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা ছিল? আল্লাহর নবী চোখ দিয়ে পানি তখন দরদর করে বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আয়েশাকে বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার কষ্টের দিনটা আমাকে স্মরণ করায় দিলা। আমি ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে যখন আমি চলে গেলাম তায়েফের ময়দানে, তায়েফবাসীকে যখন আমি কোরআনের দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গে তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে নাই, তাদের কুকুরগুলো আমার পিছনে লেলিয়ে দিয়েছে। কিন্তু এই তায়েফবাসী আমাকে না চিনলো, কুকুরটা তো আমাকে চিনতে ভুল করে নাই। বলুন আল্লাহু আকবার। কুকুর আমাকে চিনেছে, কুকুর আর সামনে যায় না। তখন তারা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা এত জোরে জোরে পাথর মারছিল আয়েশা, আমার শরীর থেকে রক্তগুলো ঝরঝর ঝরঝর করে বেরিয়ে যাচ্ছিল। আল্লাহর নবীর বিশ্ব নবীর সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা বলছেন, আল্লাহর নবীর পা থেকে জুতাগুলো আমি খুলতে পারছিলাম না, এতভাবে কঠিনভাবে লেগে গিয়েছিল। আল্লাহর নবীকে ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, একটাবার শুধু আপনি বদদুয়া করেন, গোটা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লানুবাতালাহা, আমি বদদুয়া করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই, আমি এসেছি রহমাতুল লিল আলামিন। আমি এসেছি রহমত হিসাবে আল্লাহর পক্ষ থেকে। এরা যদি ঈমান নাও আনে, এদের পরবর্তী প্রজন্মকে যিনি ঈমান দান করবেন তিনি কে? আমরা তো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী শুয়ে আছেন। দুপুর বেলা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে যখন ঢুকেছেন, আল্লাহর নবী শোয়া থেকে উঠে বসেছেন। আল্লাহর নবীর দিকে তাকাই, আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখ দিয়ে দর 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 করে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো ওমর, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কান্না করছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? ওই রোম পারস্যের বাচ্চাগুলো কত আরামায়েশে ঘুমায়, অথচ আমার মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী চাটাইয়ের উপরে ঘুমায়। ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো দেখা যায়। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। বাল্লাল আর জমিন ভিজে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো ওমর, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। ওয়ালাকুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। ওই কাফির মুশরিকদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর আমার উম্মতদের জন্য যিনি আখিরাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত যিনি রেখেছেন তিনি কে? আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বিশ্ব নবীর এমন কিছু সময় চলে গিয়েছে, মুসালসাল এমন কিছু সময় চলে গিয়েছে, যিনি দিনের বেলাও খান নাই, রাতের বেলাও খান নাই, একাধারে কয়েকদিন চলে গেছে, চুলা পর্যন্ত জ্বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের আগ দিয়ে যখন সেহরির সময় হয়ে গিয়েছে, খাবার নাই, কি খাবেন? নবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো আয়েশা, আমি রোজার নিয়ত করে ফেললাম। সেহরি খাই নাই কিন্তু রোজার নিয়ত করে ফেলছি, কারণ খাবার তো নাই। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন দুপুর বেলা বেরিয়ে গেছেন। দুপুর বেলা একটা অসময়, এই সময় কেউ বের হয় না। আল্লাহর নবী যখন বেরিয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় বাহিরে বের হলেন,
বের হয়ে দেখি আবু বকরকে দেখা যায়, আবু বকরের চেহারাটাও লাল হয়ে গিয়েছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কেন অসময়ে বাহিরে আছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও গো আল্লাহর রাসূল, ক্ষুধা আমাকে বাহিরে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছেন, আমাকেও তো ক্ষুধা বাহিরে আনছে, চলো এবার আমরা রওনা করি। একজন সাহাবীর, আনসারী সাহাবীর বাসার দিকে রওনা করলেন। একজন আনসারী সাহাবীর বাসার দিকে রওনা করলেন। বাসার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব আসলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন ভিতরের মহিলাটা দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী তার দরজায় আসছে, মারহাবান মারহাবান চিৎকার মেরে ডাক দিয়ে উঠলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে স্বাগতম। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাসায় এসেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, ঠান্ডা পানি নিয়ে আসতে চলে গেছেন। আল্লাহর নবী ঘরে বসার সঙ্গে সঙ্গে খেজুর পেড়ে নিয়ে এসে দিলেন। আর ওই লোকটা, ওই সাহাবী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কি রেখে কি করবে আর কোনো কিছু ভেবে পাচ্ছে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলটা জবাই করে নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, আমি অনেক তৃপ্তি পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ও আবু বকর, আমরা যে খেজুর খেয়ে খেয়ে পিছটা রাখলাম, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে এই খেজুরটাকেও আমার, এই খেজুরের বিচিটা সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করা হবে, এইটারও হিসাব দেওয়া লাগবে। আপনি দুনিয়াতে ভালো করেন মন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সব কিছুর যিনি হিসাব নেবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মতদেরকে এত ভালোবাসেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন আমার আপনার বিশ্ব নবী। সাহাবীদের মাঝে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, লাউ ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি একটা বার আমার ভাইগুলোকে আমি দেখতে পারতাম, আমার চোখ দিয়ে যদি একটা বার দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, আলানা ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার জন্য তীর খেতে দ্বিধাবোধ করি না। আপনার জন্য ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের পিতা মাতাকে আমরা কুরবান করে দিয়েছি গো নবী, অথচ আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, লা বাল আনতুম আসহাবি, তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আমার ভাই তো তারা যারা জীবনে আমাকে কখনো দেখে নাই, জীবনে আমাকে কখনো দেখে নাই, অথচ আমার নামে কোনো ধরনের কটূক্তি হলে তারা নিজের জীবনটা দিতে কোনো কুণ্ঠা বোধ করে না, বলুন আল্লাহু আকবার। আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন মুসলমান, আর আমরা আল্লাহর নবীর সাহাবী। আমার আল্লাহর নবী সাহাবীদের সামনে আল্লাহর নবী বললেন, আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে জীবনে কখনো দেখেনি, আমার উপর ঈমান এনেছে, বলুন আল্লাহু আকবার। এতে কি আপনারা খুশি না ভাইরা? খুশি না? খুশি না? তারপরেও আমাদের ভিতরটা খুশি না? আমরা তাফসীর মাহফিলে থাকবো না? এখানে যদি অন্য কোনো কিছু নিয়ে আসা হতো, দেখতেন কি অবস্থা, ফাইটা যায় যদি কেউ আসতো, বা ডিমের থেকে বাচ্চা ফুটে বাড়াইছে, এখনো খোসায় ছাড়ানো হয়নি, তাও নিয়ে চলে আসতো, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে
কোরআন সুন্নাহ থেকে সরানোর জন্য নাস্তিক মোরতাদগুলো উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক?